বাবার একটা কথা বলে বাবা গো মদিনা শরীফে গেলাম একটা জায়গা দেখার জন্য আমি মোল্লেমকে বললাম বাবারে ও বাবা তুই তো বারবার মদিনায় আসিস আমাকে একটা জায়গা দেখা বলে কোন জায়গা বলে একটা জায়গাতে আমার দিনের নবী মোস্তাফা পেটে পাথর বেঁধেছিল জায়গাটা কোন জায়গা মোল্লেম বলছে আল্লাহ জীবনী বক্তাকে হজে এনেছি এ তো বিরক্ত করে মারবে আর আমি বলি যে 34 বছর থেকে আমি জালসা করি আর 90 সালে সাইদাপুর ইউনিভার্সিটি থেকে মাওলানা পাস করেছি ব্রাদার 90 সালে আলেম পাস করেছি মাওলানা পাস করেছি সাইদাপুর ইউনিভার্সিটি থেকে এটা চলছে 24 তার মানে 34 বছর হলো এই জালসা করা আমি তো এতদিন কিতাব পড়ে পড়ে বলেছি আজকে স্বচক্ষে জায়গাগুলো দেখতে চাই এটা দেখা বাবা তো বাবা দেখালো কিন্তু বললো বাবা সত্য বলুক মিথ্যা বলুক আমাকে বললো একটা রোড আছে এই রোডটা দেখিয়ে বললো এটাই সে রোডটা বাবা এই বাবারা জানেন একবার কাফেরেরা আক্রমণ করেছিল ইসলামের উপরে আক্রমণ করেছিল সেই কাল 1500 বছর আগের এক গল্প কথা বলছি বাবা মা যখন কাফেরেরা ওই মক্কা থেকে আক্রমণ করার চেষ্টা করেছে আমার নবী ইমার্জেন্সি একটা মিটিং ডেকে দিল এই সাহাবারা কাফেরেরা তারা লয় লস্কর নিয়া তারা অস্ত্র শস্ত্র নিয়া মদিনার উপর আক্রমণ করার জন্য চলে আসছে কি করা যায় কেমন করে তাদের সাথে মোকাবিলা করা যায় তোমরা 5 বাপের 5 বেটা আছো একটু পরামর্শ দাও বাবা আচ্ছা আমার নবী একলাই বললে তো কথাটা গ্রহণযোগ্য হয়ে যেত আমার নবী আসলে শিক্ষা দিতে চাইছে রে বাবা যে আমার সাহাবারাকে নিয়ে আমি যদি একটা কাজ মিটিং করে করি তাহলে আমার সাহাবারা শিক্ষা পাবে আমার উম্মাতানিরা শিক্ষা পাবে যে একটা কাজ করতে গেলে আলোচনা মাফিক করা দরকার ঠিক কিনা বাবা এখানে জালসা হচ্ছে কেডা সভাপতি হবে হ্যাঁ কেডা বক্তা হবে কার প্যান্ডেল নেওয়া যাবে একটা মিটিং করা দরকার নাকি বলেন বাবা তাই বললো মিটিং করা শিখিয়ে দিল নবীজি আমার বাবারে এই জন্য আল্লাহ কোরআনে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা কি মধুর বাণী কোরআন একবার পড়ে দেখলেন না বাবা কোরআনে কি আছে বাবারে কোরআন বলছে নিশ্চয় আমার নবীর আদর্শই তোমাদের জন্য হলো উত্তম আদর্শ তাই নবীর আদর্শ যদি আমরা আদর্শিতা হতে পারি তবে ইহ জগৎ পর জগৎ কবরের জগৎ আমরা কামিয়াব হয়ে যাব জান্নাতবাসী হয়ে যাব আমাদের কোনো ভাবতে আর হবে না সাহাবারা বলো বাবা ওই আমার আবু বকর উমর ওসমান আলী তোমরা সবাই আছো অনেক সাহাবা আছে কি করা যায় বাবা একজন সাহাবী দাঁড়িয়ে গেল রে বাবা বলে নবী গো আমি একটা পরামর্শ দিতে চাই আমার জ্ঞানে আমার ছোট জ্ঞানে একটা কথা বলতে চাই যদি মানবার মতো হয় মানবে আর যদি মানার মতো না হয় তো মানবেন না কোনো ব্যাপার নাই বাবা একটা মিটিং হলে একটা সভাপতি থাকে না এই সভাপতির বিনা হুকুমে কথা বলবি না না সবাই মিলে কথা বলে ভেজাল লেগে যাবে এই যে 3-4টা বক্তা আছে কলকাতা হ্যাঁ আজাদ কলেজের প্রফেসর আমার বন্ধু লোক উনিও এসেছেন বাবা বাবারে এখন যদি সবাই মিলে আপনারা বলেন তো সব বক্তাকে তো একসাথে তোলা যাবে না যাবে বাবা তুলে না হয় কিন্তু বোঝা যাবে কিছু বোঝা যাবে না এই জন্য একের পরে এক তোলা লাগবে তবে কথাগুলো বোঝা যাবে বাবা গো আমার মা বোনেরা আমার ভাইয়েরা বাবারা আমার দয়ার নবীকে বলে হুজুর আপনি হলেন আমাদের সভাপতি আপনি হলেন আমার আকা মাওলা আপনি বলতে বললে আমি একটা কথা বলবো বললো কি বলে হুজুর এই যুক্তিটা হলো এটা কাফেরেরা ওই মদিনার মক্কার দিক থেকে যখন আসবে এই জায়গাতে বিরাট করে খন্দক করা যাক বিরাট করে একটা গর্ত তৈরি করে দেওয়া যায় আর গর্ত করে ওইখানে দাও দাও করে আগুন জ্বালিয়ে দেওয়া যাক ওই গর্তে আগুন জ্বলবে ওরা ঘোড়া নিয়ে পার হতে পারবে না ঘোড়া নিয়ে এই পারে আসতে পারবে না আর আমাদের ইসলামের সাথে মোকাবিলা করতে পারবে না বললে বাবা আমার নবী বলে সালমান রে এই লোকটা নাও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেজুরের বাগানটা দেখে আসলাম রে বাবা এই সালমান আমার নবী বলে সাহাবা এমন যুক্তি সালমান দেবে আমি জানি না আবু বকর হাসছেন
ওমর ফারুক হাসছে, সমস্ত সাহাবারা মিচকে মিচকে হাসছে। এমন যুক্তি তো বাপের কালে শুনে না যে রাস্তায় পাগার মেরে দিব, এত বড় করে গর্ত করে দেব, আগুন জ্বালিয়ে দেব, এই পারে জানে ওরা আসতে না পারে আর জানে যুদ্ধ করতে না পারে। ফিনিশিং হয়ে গেল, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল। বাবা গো, চূড়ান্ত সিদ্ধান্ত যখন মুখে হয়ে গেল, এবার কাজ চালু করে দিতে হবে, কাজ চালু করে দিতে হবে। যাও যার যার বাড়িতে কোদালি আছে নিয়ে আসো, অস্ত্র শস্ত্র নিয়ে নেমে পড়ো, এখনই গর্ত চালু করে দাও। এবার গর্ত চালু করে দিয়েছে। বাবা একটা বলার কথা রে বাবা, নেতা কাকে বলে একবার শুনেলেন বাবা, ইসলামের কাছে নেতাগিরিটা শিখে যা, তাই না? নেতাগিরি কাকে বলে শিখে যা। ও বাবা, আমাদের মোড়লেরা হলে কি করতো বাবা? মোড়লেরা বসে বসে হয়তো চায়ের দোকানে চা খাচ্ছে, লোককে বলে কাজ কর, কিন্তু আমার নবীর আদর্শ কি দেখেন বাবা? লোককে কাজে লাগিয়ে দিয়া আমার নবীও কোদাল নিয়ে মাটি কাটতে আরম্ভ করেছে। নবীও কাজ চালু করে দিয়েছে বাবা। এবার নবী যদি করে সাহাবাদের একটা উৎসাহ হবে। নবীকে মানা করলো, শোনে না, নবীও কাজ করতে আরম্ভ করেছে। তোমার গতিতে কাজ আগিয়ে যাচ্ছে, গর্ত মারা হচ্ছে। এই গর্ত মারতে 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 বাবা এবার একটা কোদালির আগে একটা পাথর আটকে গেছে। এই পাথরটা কেউ উঠাইতে পারে না। অনেক সাহাবারা আছে, কেউ পাথরটা উঠাতে পারে না, কতটা ফিনিশিং আসে না, ক্লিয়ার হয় না, কাজ খতম হয় না। নবী বলে কি ব্যাপার, তোমরা কি করছো? বলে নবী গো, আমাদের কোদলের আগে একটা পাথর বেঁধে গেছে, এই কোন জম পাথর তা জানে, একে হিলা যায় না, একে লড়া যায় না। পাথর বলছে, এই নবীর সাহাবারা রে, তোরা যতই পাছড়া পাছড়ি কর, তোরা যতই লড়া লড়ি কর, আমাকে হিলাতে পারবে না। আমি নবীর ইশারা ছাড়া হিলব না। জোরে বলেন। বলছে নবীর ইশারা ছাড়া আমি উঠবো না, আমি নবীর আঘাত না পেলে উঠবো না। আমার দয়া নবী, মায়ার নবী রহমতুল আলামিন বললাম, সাহাবারা তোমরা বিরক্ত হয় না, তোমরা চিন্তায় চিন্তিত হয় না, সরে যাও সরে যা, ওই পাথর কেন আমি নবী উঠাইয়া দিচ্ছে। সাহাবারা বলল, হায় রে, আমরা চেষ্টা করলাম, আমাদের গায়ে তো প্রচুর শক্তি আছে, আমরা পারলাম না, আর নবীর গায়ে কত শক্তি আছে বলে দেবো আপনাদের বাবা। নবীর গায়ে কত শক্তি আছে একবার আমার কাছে হেলালের কাছে শুনে নেন ভালো করে। বাবা গো, এ দুনিয়ার মানুষের 40টা মানুষের গায়ে যত শক্তি আছে, জান্নাতি একটা মানুষের গায়ে অত শক্তি আছে, আর জান্নাতি 40টা মানুষের গায়ে যত শক্তি আছে, আমার নবীর গায়ে তত শক্তি আছে। একবার সুবহানাল্লাহ বললেন না বাবা? তাহলে বুঝে যান। কিন্তু নবী আমার শক্তির গরম দেখিয়ে, তালবারে গরম দেখিয়ে ইসলাম ধর্মটা প্রচার করে নাই। বলবেন হেলাল, তবে কি করে ইসলাম ধাঁধা করে প্রচার হয়ে গেল? কোরআন বলছে বাবা, ইন্নাকা আলা খুলুকিন আযীম, আমার নবীর সুন্দর চরিত্র দ্বারা, ব্যবহারের দ্বারা এই ইসলাম বাবা আগে বেড়েছে। যাই হোক বাবা, সাহাবারা টাপু দিয়া দেখতে লাগলো, লজ্জাও লাগছে যে আমরা দাঁড়িয়ে থাকবো, নবী পাথরটা উঠাবে। কত পাথর বলছে, আমি নবী ছাড়া উঠবো না, পৃথিবীর কেউ আমাকে উঠাতে পারবে না। আমার নবী কোদালিটা হাতে করে নিয়ে রে বাপ, কোদালিটা নিয়া এবার যখন ইশারা করেছে বাবা মাটিতে, এবার যেমনি বাবা কোদালিটা মেরেছে, আর এমনি এই উপরকার জামাটা একটু ঢিলা হয়ে গেছে। আরবের জামা তো ঢিলা ঢিলা, তাই না বাবা? হ্যাঁ, ঢিলা ঢিলা, ওই ঢিলা জামাটা একটু বাবা ফারক হয়ে গেছে। অমনি একজন সাহাবী ওখানে দাঁড়িয়েছিল, গরিব সাহাবী, উনি দেখেছে যেটা জমিনে আছে উঠভার উঠাচ্ছে নবী আমার, ওইটার দিকে সবাই তাকিয়েছে। আর ওই সাহাবী আমার নবীর পেটের পাথর বাঁধা দেখে ফেলেছে। সুবহানাল্লাহ। সবাই তাকাচ্ছে, পাথরটা উঠবে কি করে, কি করে নবী তুলছে তাই দেখবো। এরা দেখছে একদিকে, আর হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা উনি দেখে ফেলেছে আমার নবীর পেটে পাথর বাঁধা। পাথরটা তো উঠে গেল, গর্ত তো হয়ে গেল। হযরতে জাবের বলল, কি ব্যাপার, আমার নবীর পেটে পাথর, পাথর কেহ শক করে বাঁধে না বাবা, বাঁধে গো পেটে, শক করে বাঁধে না। নিশ্চয় আমার নবী খিদা পেয়েছে, খিদার কারণে
পাথরে হয়তো পাথর বেঁধেছে। নবী গো আমি একটু বাড়ি যাবো আর আসবো। কেন যাবো তার বললো না। একটা দৌড় মেরে বাড়ি আসলো। বিবি সাহেবা জিজ্ঞাসা করে স্বামী গো এ হযরতে যাবে রাদিয়াল্লাহু তাআলা না স্বামী গো আপনি এত তাড়াতাড়ি চলে আসলে কেন? খন্দকে রেডি হয়ে গেছে, গর্তটা কি তৈরি হয়ে গেছে বলে হয় না। চোখ ভরা পানি আর বুক ভরা দুঃখ লইয়া বিবিকে বলে বিবি ওই গল্প বানাতে গিয়া একটা আশ্চর্য ঘটনা দেখে আসলাম যেটা জীবনে কোনোদিন দেখি নাই। বলে কি দেখেছ? বলে বিবি রে আমার নবীর পেটে যেন আমি পাথর বাঁধা দেখলাম। পাথর বাঁধার মানে আমার নবী নিশ্চয় খিদা পেয়েছে রে। নবী তো কাউকে বলবে না। বাবারা বিবিকে বলে বিবি বাড়িতে যদি কিছু খাবার থাকে আমার নবীকে দুটো দানা খাওয়াই গো। কোরআন বলছে নবীকে ভালোবাসা, নবীকে মহব্বত করো। বিবিরে আমরা নিজে না খাইয়া আমার নবীর জন্য দুটি খাবার দে। বাড়িতে কিছু খাবার আছে কিনা? হযরত জাবেরের বিবি বলল স্বামী গো মিথ্যা কথা বলবো না, বাড়িতে কিছু খাবার নাই, তবে 100 মতো জবের আটা আছে। 100 মতো জবের আটা আছে। তো 100 জবের আটা। তো বিবি বললে এক কাম করো, কতজন সাহাবী আছে? বলে 1000। 1000 হবে না। আচ্ছা 1 কেজি জবের আটাতে 1000 লোকের হবে বাবা? হবে? পেট ভরবে? জিভার চুলকানি মিটবে না বাবা গো। এবার বিবি বলল হুজুর এক কাম করে নবীকে নিয়ে 2-4টা সাহাবাকে নিয়ে নবীকে লক করে জিয়াফত দিয়ে টেনে নিয়ে চলে আসে আর আমি জব গালা পিছে আটা তৈরি করি। বিবিরে তা নাই করলে জবের রুটি তো বানাইলা, কিন্তু একটা কথা বলো নবীকে কি দিয়ে খানা দেওয়া যায়? কোনোদিন নবী আমার বাড়িতে বসে দুটো দানা খায় না। আমার মা খালা বোনেরা রে এই জালসা করা হেলাল বলবে যদি তোর বাড়ি চলে যায় খালা তো হড়হড়ে কালা রুটি দিতে পারবি না? পারবি না। যে হেলাল বলবি এসেছে কোন বোঝাবার লেগে বলছে রে বাবা, রুটি আবার গড়ায় না জানে বোঝাবার লেগে বলছি মা যে সে জীবনী বক্তা হেলাল এসে যে 1 কাপ চা করে দেখা দেশি মুরগি ডিম গালাতে বলবে কি বলবে না? বাবা বলবে। বাবা গো আমার মা খালা বোনের আরে তাহলে দয়ার নবী মোস্তফার জন্য কি হয়? বিবি রে এই জবের রুটি আমার নবীকে কেমন করে দেওয়া যায়? বলল স্বামী গো তাই তো কেমন করে দেওয়া যাবে? ওই জাবের বাড়িতে একটা ছোট্ট ছাগল আছে বাবা। বলল ছাগলটাকে আমার দুটো বেটা যারা চড়িয়ে বেড়ায় ওই ছাগল জবাই করে গোশত বানাইল, গোশত আর রুটি দেব। নবীর সম্মান, এই দিয়ে নবীর সম্মান করব। তুমি যাও নবীকে জিয়াফত দিয়ে চলে আসো। হতে যাবে চলে আসো। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। সালামে জবাব দিল সাহাবী কি খবর? বলে নবী গো আপনার জিয়াফত থাকলো হুজুর। আমার জিয়াফত বলে কিসের জিয়াফত? দেখে নিয়েছে কি দেখে নিয়েছ? জানি হুজুর। কি জানো? বলে হুজুর ওই পাথরটা যখন তুলছিলেন কোদলের দিয়া তখন আপনার পেটে পাথর বাঁধা আছে। আমি নিজের চোখে দেখেছি নবী গো। তখন থেকে চোখের পানি আমার শুকায় না গো হুজুর। আপনি কত খিদা পেয়েছেন জানি না, তাই আমি লক করে বাড়িকে বিবির সাথে যুক্তি করে চলে আনো। অল্প খাবার আছে বাড়িতে হুজুর, সবাইকে জানে ফের ডাকিয়েন না। হুজুর 2-4টা গেলে আপনি চলেন আপনার জিয়াফত থাকলে। তাই নাকি? বললে হ্যাঁ। আমার নবী কেমন নবী ছিল এবার বুঝলেন বাবা। জাবের নিজের কথা পেটের কথা খুলে বলে খাবার কম, তাই বলে হুজুর আপনার জিয়াফত। নবীকে জাবের দাওয়াত করলো আর হযরত নবী পাক সাল্লাল্লাহু বাবা 1000 সাহাবার আগে ডেকে বলল এই সাহাবারা রে ওই তোরা কাজ কাম বন্ধ করে দে। আমার আশিক সাহাবী আমার গরিব সাহাবী আজকে ওই জাবেরের বাড়িতে তোর সকলের দাওয়াত, সকলের দাওয়া। আমার নবী বুঝে নিয়েছে জাবের বাড়িতে খানা কম, এই কারণে কাজ কাজ করছে। আমার নবী কানে কানে বলে যাবে চিন্তা করো না বাবু, এক কাম করো তুমি আমার আগে বাড়ি চলে যাও আর তোমার বিবিকে বলো গা ওই আটা যে সানবে আর ওই গোশত যে রাঁধবে একটু যাও গিয়ে বলো গা জানো রুটি এখনো না বানায়, আটাটার ময়দাটা সেনে রেখে দেবে, গোশতের হাঁড়িতে গোশত রেখে দেবে। আমি নবী যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ হাঁড়ি না নামাই আর যেন রুটি না বানায় এই খবর বলে দাও। ঠিক আছে হুজুর।
এসে বলেছে, বিবি ও বিবি রে, কি হলো? বিবি বলছে, মনটা ভারী ভারী লাগছে কেন, কিছু হয়েছে নাকি? বলে হয়েছে। বললে একটা চিন্তায় পড়ে গেল। কিসের চিন্তায় পড়ে গেলা? বললে আমি নবীকে দাওয়াত করলাম, আর নবী 1000 সাহাবাকে দাওয়াত করে দিয়েছে, আর কোন বিবি হলে মাথায় হাত দিত, হায় আল্লাহ আজ বুঝি আর মান ইজ্জত থাকল না, আজ বুঝি আমার সম্মান থাকবে না। বাবারে, বিবিও বিবির মতো হওয়া দরকার আছে রে বাবা। বিবি বলল, স্বামী গো, এই হযরতে যাবে, আপনার টেনশন করার কি আছে? বলে হবে না, এতখানি আটার এতখানি গোশত আর 1000 লোক, 1000 লোক, চিন্তা হবে না। তখন বিবি বিবি কি বলছে শোনে না। হায় রে বিবি রে, এরকম বিবি না হলে বাবা হয়। বিবি বলল, আপনি দাওয়াত করেছেন কাকে? বলে নবীকে, আর নবী দাওয়াত করেছে 1000 সাহাবাকে। বিবি বলল, এই আমার স্বামী গো, আপনি সামলাবেন নবীকে, যেহেতু আপনি নবীকে দাওয়াত করেছে, আর 1000 সাহাবাকে নবী দাওয়াত দিয়েছে, আর ওই 1000 কে নবী সামলাবে। হায় হায় হায়, কি বিবি ছিল দেখেন। আরে বাবা, আমার মা বোনেরা গো, ও দোস্তরা, বিবির কথা শুনে স্বামী অবাক হয়ে গেল। এত তোর বুদ্ধি আছে, আগে তো জানতাম না, আমার টেনশনটা দূর করে দিলে। ঠিকই বলেছিস রে বিবি। আল্লাহ কোরআনে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন, আর নবী হলো রহমাতুল আলামিন। আল্লাহ হলো রুজি দেনে वाला আর বন্টন করনে वाला মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো টেনশন নেই। তো স্বামী গো, একটা কথা আপনাকে বলি, সেটা হলো কোনো চিন্তা করবেন না। আমার নবী যেহেতু গায়েবের সংবাদদাতা, আমার বাড়িতে কত খাবার আছে, কয় কিলো গোশত আছে, আমার নবী নিশ্চয় জানে, কোনো চিন্তা করবেন না। তো বিবি তার একটা কথা, আমার নবী একটা কথা বলে পাঠিয়েছে। কি কথা বলল? এখন রুটি বানাবা না, আর এই গোশতর হাঁড়ি এখন নামাবা না, আমার তেল মশলা দিবা না, আমার নবী আসবে তারপরে। তাই নাকি? বলল হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। দেখে আগিয়ে নিয়ে এসে আমার নবীকে আর নবীর সাহাবারা আগাইতে চলে গেছে। এখানে আর একটা লাইন আছে রে বাবা, আর একটা লাইন আছে বাবা। কি রকম লাইন? আজিমগঞ্জের লাইন আজ চালু হয়ে গেল 29 তারিখ, ওই লাইনের কথা বলিনি। এই বাবা, লাইনটা হলো কি? আজকে হলো লাইন এইটা, ওই যে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ছোট ছোট দুটো বাচ্চা ছিল রে বাবা, দুই ছেলেতে গল্প করছে। কি মজা, কি মজা! দুই ছেলে গল্প করছে, কি মজা, কি মজা। ছোট ভাইটা বলছে, কি গাহের আন্দাজে গোড়া নাই আগান নাই, কি মজা, কি মজা, কিসের মজা? বলে কেন শুনিস না? আজকে দয়ার নবী রহমাতুল লিল আলামিন মেহমান সেজে আমাদের বাড়ি আসতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই বাবা, আয় নবী পেয়ে আমরা খুশি আছি কি বেজার? খুশি। এই বাবা, ছেলে গলা, ওই ছেলে গলা বলছে, কি মজা, কি মজা, কি আনন্দ। আজকে রহমাতুল লিল আলামিন, আজকে আল্লাহর হাবিব আখেরি পয়গম্বর, যাকে পাওয়া যায় না, কি ভাগ্য আমাদের, আমাদের বাড়ির নবী আসতেছে। ছোট ভাইটা বলছে, তাই নাকি গো, আমাদের বাড়িতে নবী আসছে? বলে হ্যাঁ আসছে। ছোট ভাইটা ছোট হলে হবে কি, জ্ঞান কত দেখলেন বাবা। ছোট ভাইটা বলছে, দাদা আমাদের বাড়ি যে নবী আসবে, আমার বাপ তো গরিব, হ্যাঁ আমার বাপ তো গরিব, তো আমার বাপ কি দিয়ে সম্মান করবে গো? আমার বাপকে সম্মান করতে পারবে? আমাদের তো সেরকম অর্থ নাই, টাকা পয়সা নেই, কি দিয়ে কি করবে? বলছে কেন, এটা শুনিসনি কি হয়েছে? বলে তুই আর আমি যে ছাগলটা চড়িয়ে বেড়াতো জলে জলে মাঠে মাঠে, হ্যাঁ পাহাড়ে পাহাড়ে, ওই ছাগলটাকে আমার আব্বা জবাই করে গোশত বানিয়েছে। হ্যাঁ, আমরা যে ছাগলটা চড়াইতাম ওইটা জবাই করে গোশত করেছে। বললে হ্যাঁ, নবীর সম্মান করবে তার লেগে। কেমন করে জবাই করেছে রে ভাই? বলে কেমন করে জবাই করেছে, তোকে এখন কেমন করে বলবো? তুই শুয়ে যা, তুই শুয়ে যা, কেমন করে জবাই করে তোকে একটু দেখিয়ে দি। ছোট ছেলের মগজ, বাবা গো হাতে ছড়া দিয়া ছাগল কেমন করে জবাই করেছে। ছোট ভাইকে শুয়ে দিয়ে দিল, ছড়া চালিয়ে দেয়, এমনি করে করেছে।
এটা কি হলো? রক্তের ফোয়ারা চালু হয়ে গেল, হাত পা নাড়াচাড়া করে ভাই দমটা চলে গেল। বাবারে কোন নবীর উম্মতায় শুনে যান আর জেলে যান। বাবারা যখন হাত পা নাড়াচাড়া করে বাবা নিশার হয়ে গেল, প্রাণ পাখি বিয়োগ হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল, শহীদ হয়ে গেল। চিন্তা করছে হায় হায় অল্প সময়ের মধ্যে আমার বাবা আসবে, আমার নবী আসবে, নবীর ভক্ত সাহাবারা আসবে, আর আমি এত বড় কাম করে দিলাম। লুকিয়ে যায় যেন আমাকে খুঁজে না পাই। বাবারা ছাদের উপর বা কোঠার উপর উঠতে গিয়া, ও বাবা লুকাতে গিয়া পাশের করে পড়ি বাবা সেটাও মারা গেল। ইন্না লিল্লাহি এখানে পড়তে হবে না, দাঁড়ান। বাবা দুটাই মারা গেছে। কে জানে এসে বলল বুবুরে কিছু শুনেছিস? বলল কি তোর বেটা দুটা আর দুনিয়াতে নাই। হযরতে জাবের তো বাড়িতে নাই, নবীকে আগাইতে গেছে, নবীর সাহাবারাকে আগাইতে গেছে, মেহমানকে মেজবানি করার জন্য গেছে। এদিকে ওই জাবেরের বিবিকে বলল কেউ জানে? এই বুবু, ওরে খালা, ওরে মা কিছু শুনেছিস? বলল কি তোর বেটা দুটি আর জগতে না, তোর বেটা দুইটা এই অবস্থা হয়েছে। বাবারা আমার মা বোনেরা গো, আচ্ছা বলেন তো বাবা, মা দৌড়ে গিয়ে দেখছে এই অবস্থা। একটা হলো রক্তে লালেলা, আর একটা বাবা ওই রকম ফ্র্যাকচার হয়ে গেছে পড়ে গিয়া। মা চিন্তা করে খোদা গো তুমি না বলেছো ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকো, আল্লাহ তুমি সবুর দে। আল্লাহ গো আমাকে মা বলে ডাকার আর কেউ থাকলো না, আমাকে মা বলে ডাকবে তার কেউ থাকলো না। আমরা মরে গেলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে কবরে দাঁড়িয়ে মার লেগে দোয়া করবে, এরকম আর থাকলো না। আল্লাহ আল্লাহ আজকে কুটুম আসবে বাড়িতে, নবী আসবে বাড়িতে, নবীর সাহাবারা আসবে বাড়িতে, আর জোড়া বেটার ইন্তেকাল। বাবারা চোখের পানি মুছে দিয়া জোড়া বেটা লাশকে তুলে এনে ঘরের কোণাতে চাদর দিয়ে ঢেকে দিয়েছে রে বাবা, চাদর দিয়ে ঢেকে দিয়েছে বাবা। এবার চাদর দিয়ে ঢেকে দিয়া চোখের পারে গালে ফেলে দিয়া রুটি তৈরির জন্য বসে গেছে। বাবারা আছে আমার মা পারবে না মারে, আমার খালারা বেটিরা বোনেরা পারবেন মা। জোড়া বেটা মারা গেলে মুখে হাসি আসবে রে মা, আসবে না, কলিজায় আগুন জ্বলবে রে মা। জোড়া বেটা লাশকে চাদর দিয়া ঘরে ঢেকে রেখেছে মা, ঢেকে রেখে স্বামীর মনকে জয় করার জন্য এখনো স্বামীকে বলে নাই, এখনো নবীকে বলে নাই, সাহাবারা কেউ জানে নাই। এবার চলে আসলো বাবা। আসার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার একটা কথা আপনাকে মনে রাখতে হবে বাবারা। বাবারা অনেকে বলছে কি যে নবী তো আমাদের মতোই মানুষ ছিল, এটা তোর মতন ছিল কি কার মতো ছিল? এবার শুনে আলে আমার নবী ওই ছাগলের বাচ্চার গোশতটা বাবা যতটুকুই হলো, ওই গোশতের মধ্যে নবী একটু মুখের থুথুলিয়া ছিটিয়ে দিলেন, মুখের একটু থুথুলিয়া ছিটিয়ে দিলেন। আর ওই যে সানা আটা, ওই ময়দা সানা আছে, আটাতে ছিটিয়ে দিলেন। চলো এবার গোশত রান্না করো। আচ্ছা বাবা যারা বলবে নবী আমার মতো, ওকে বলেন যে আচ্ছা বলতো 200 কোটি টাকা কেজি গরুর গোশত, খাসির বাজার জানা নাই 400-500 তো বটে। আচ্ছা বাবা যদি বিবি গোশত রান্না করে আর কোন আদরের বাড়িওয়ালা এসে যদি একটু থুথু দিয়ে দেয় তো বাড়িওয়ালি খাবে, জানটা গোছা গোছা করবে না, খাওয়া যায়। কিন্তু বাবাকে তেল মশলাটা কোনটা চলে যাবে, নিজের চোখে দেখে নিয়েছে যে গোশতে থুথু দিয়ে দিয়েছে, আটাতে এটা থুথু দিয়ে দিয়েছে। এই গোশত বাবা তলাবে না, এই রুটি আর রুজবে না, খাইতে ভাল লাগবে না, যে চোখে দেখে নিবে রে বাবা। সবাই সাহাবারা দেখলো নাবি থুথু দিয়েছে গোশতে আর ওই আটাতে। এবার চালাও বাবা, এবার গরম গরম রুটি আর গরম গরম গোশত কেমন লাগবে বাবা। থবে থবে লোক বসায় আর গোশত রুটি দিয়ে যায় বাবারা, এইভাবে দিয়ে যায় বাবা। ও বাবারা গোশত দিয়ে যায়, রুটি দিয়ে যায়, একসঙ্গে এত নিতে যায়, দলে দলে খাওয়াচ্ছে, এইভাবে খেয়ে যাচ্ছে। একটা কথা হেলালকে জিজ্ঞাসা করলেন না, হেলাল রে নবীর পেটে পাথর বাঁধার নবী আগে কটা খেয়ে নিয়েছে? না 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 না, এখনো নবী বিসমিল্লাহ খানি করে নাই, এখনো গোশত চাই খেয়ে দেখে নাই। আমার মোড়লেরা কি করে? আমরা মোড়লেরা যদি বিহার সাথে লেগে যায়, এক একজনা তো 3 দিন থেকে খাওয়াই ছড়িয়ে দেয়। বাবু বুঝাবার লেগে বলছে বাবা, গোস্তের হাড়ের গোড়া মোড়ল বসে আলো, এই 2টার সময় বিহা ঢুকবে, সব রান্না বান্না হয়েছে তো বলে গোস্তের হাড়ের 2 পাতিলা শেষ, আর 1 পাতিলা হলে শেষ রান্না। দেখে কোন পাতিলা কেমন রাঁধেছে তোল দেনে।
একবারে দিল ভোগ চা চামচ ইতনা বড় চামচ এক চামচে একবার 3 পা উঠে আলো চাক চার বছর না ভালোই হয়েছে ওই পাতলার কেমন হয়েছে না নুন করে দিছিল তো মানে পেট ভরে পেট ভরে নেই ওই পাতলার আবার কেমন করে জানা তোর নাম হয় না ও পাতলার 250 মারে দিলে তারপর তোরা খেয়েছিস রে যারা রাঁধছে ওরাই খানি কিন্তু মোড়ালের খাওয়া শেষ মানে চাকতে যে 250 খতম বাবা কিন্তু কেমন মোড়ল ছিল কেমন নেতা ছিল নেতাগিরি নবীর কাছে শিখে আমার দিনের নবী মুস্তাফা যার জন্য আয়োজন যার জন্য পেটে বাঁধার জন্য এত বড় আয়োজন আল্লাহর কসম নবী একটু ঝোলো চেখে দেখে না এখনো চোখে দেখেন নাই সাহাবাদের খাওয়া হয়ে গেল সবার যখন খাওয়া হয়ে গেল এবার সব শেষে আমার দিনের নবী বিসমিল্লাহ খানি করবে বিসমিল্লাহ খানি করবে রুটির সামনে দিয়েছে বাবা এবার খাবে হঠাৎ করে সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিল কোরআন হযরত জিবরাইলের সালাম জানায় এসে হাজির হয়ে গেল আসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালামু আলাইকা হাবিবাল্লাহ নবী গো একটু দয়া করে দাঁড়ান মুখ তুলে তাকিয়ে কে তুমি আমার পেটে পাথর বাঁধা আমার 1000 সাহাবারা খাওয়া হয়ে গেল কিন্তু গোশত কতটি মনে আছে তো বাবা একটা ছোট্ট বাচ্চা ছাগলের গোশত 100 জবের আটার রুটি বাবারা 1000 লোকে খেলো বাবারা ও মা বোনেরা কিন্তু দেখা গেল হাড়ির গোশত হাড়িতে রয়েছে এক পেয়ালা দুধ খাওয়ালেন আকা একটু জোরে বলে সুবহানাল্লাহ নবী রহমত আলাইহিস আলামে এক পেয়ালা দুধ খাওয়ালেন আকা এক পেয়ালা দুধ খেলাম মোরা এক ফোঁটা দুধের কমে হলো না তোমার মতো দয়ার রাসূল আর হবে না তোমার মতো রহমতের নবী আর পাব না দেখা দিয়ে ও গো রাসূল তুমি দেখা দিয়ে ও গো রাসূল চলে যাও না তোমার মতো দয়ার হবে আর হবে না তোমার মতো দয়ার নবী আর হবে না তোমায় পেয়ে নবী কোরআন পেলাম তোমায় পেয়ে হাদিস পেলাম তোমায় পেয়ে সবই পেয়েছে রাসূল তোমায় পেয়ে সবই পেয়েছে দাও বাবুকে সান্ত্বনা তোমার মতো দয়ার নবী আর হবে না তোমার মতো দয়ার রাসূল আর হবে না মোরা ছিলাম আগে বনবাস আজ হয়েছে মদিনা বাস মোরা ছিলাম আগে বনবাসী আজ হয়েছে মদিনা বাস তোমায় পেয়ে সবই পেয়েছে রাসূল তোমায় পেয়ে ঈমান পেয়েছে দাও গো নবী বুকে সান্ত্বনা তোমার মতো এ দয়ার হবে আর হবে না তোমার মতো দয়ার নবী আর হবে না হরিণের বাচ্চারা কয় আজ মাগো মা তোমার দুগ্ধ মোরা খাবো না তোমার দুগ্ধ আজ খেলে পরে দয়ার নবী বাঁধা কষ্ট পাবে আরে দয়ার নবী কষ্ট পেলে মাগো দয়ার নবী কষ্ট পেলে আমার খোদা রাজি হবে না জোরে বলো সুবহানাল্লাহ দয়া তোমার মতো দয়ার হবে আর হবে না তোমার মতো দয়ার নবী আর হবে না ছোট করি বাবা ঘোড়ের কাটা দৌড়ছে মৌলবীরা বলছে হেলালকে ভুলে স্টেশন পাচ্ছে না গাড়ি বাঁধার বাবা গো আমার ভাইয়ের এক একদিন একটা জোশ উঠে যায় রে বাবা আমার ভাইয়েরা দাদারা আমার বুজুর্গরা এবার জিবরাইল ফেরেশতা আসলো বললাম কি বললাম না বাবা নবী খাইতে যাবে জিবরাইল হাজির নবী দাঁড়ান গো নবী একটু দাঁড়ান বলে কেন বলে এই যে আপনি খেতে যাচ্ছেন খাবা এই গোশত রুটি খেতে যাচ্ছে এই গোশত রুটিতে জাবের দুইটার বেটার নাম লেখা আছে জোরে বলে সুবহানাল্লাহ বেটা দুইটা কি আমরা তো শুনেছেন
ঘরের কোণে চাদর দিয়ে ঢাকা। ও বাবারা, যতই ঢাকা থাক না কেন বাবা, ঢাকা জিনিসকে আল্লাহ দেখতে পাবে না। কি বাবা, পাবে কি পাবে না? চাদর দিয়ে ঢাকা দিয়েছে কোনাতে, আল্লাহ দেখতে পাবে কি পাবে না? আচ্ছা হ্যাঁ আমার মা বোনেরা, এই দেখেন বাংলা 27 তারিখে তারাবি চালু, 28 তারিখে একটা রোজা হয়ে যাবে। ইংরেজি 10 তারিখ রাত 3 রাতে রোজা ধরতে হবে। তো সামনে চলে এলো রে খালা। আচ্ছা বলেন তো, কেউ যদি রোজা ধরে গড়ে হাতে গা ধুতে যায়, দুটো মারিয়া দেয়, তো আল্লাহ দেখতে পাবে কি পাবে না? ঘরের হুড় গেলে রাহিন ভাই 2 কিলো শরবত মারিয়া দেয়, তো আল্লাহ দেখতে পাবে কি পাবে না বাবা? আল্লাহ দেখতে পাবে। তো আপনারা যখন দেখতে পাবে বলছেন, জাবের 2 বেটা মারা গেছে, চাদর দিয়ে ঢাকা আছে, আল্লাহ দেখছে কি দেখছে না? বাবা রে, আল্লাহ তো দেখছে। তাই বলছে জিবরিল যাও আমার নবীকে বলো, আমার নবীর আশিক আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দেওয়ানা, আমার নবীর পাগল রে, ওই তার 2টা বেটাকে না লইয়া জানো নবী খানা ভক্ষণ না করে। আচ্ছা ঠিক আছে, এবার নবী আমার ডাকি, এই হযরতে জাবের ধারাও, এই জাবের আসো। আসলেন, বলেন হুজুর কি খবর? বলে যাবে তোমার বেটা 2টাকে নিয়ে আসো। এখানে জিবরাইল ফেরেশতা এসেছিল আর আমাকে বলে গেল এই গোশত রুটিতে তোমার বেটার অংশ আছে। তাই নাকি হুজুর? বললে হ্যাঁ। ঠিক আছে, দেখছো মনে হয় বাইরে খেলতে টেলতে গেছে, পাহাড় পর্বত দিকে গেছে, বন্ধু বান্ধবের সঙ্গে হয়তো গেছে, কিন্তু জানে না এখনো, স্বামী জানে না, বিবি জানে। এবার বাবা গেল, বিবিকে বলে বিবি রে কি হলো? বললো ওই আমার নবী পাক সাহেবে লাওলা এখনো খানা খায় না, 1 টুকরা গোশত খায় না, একটু সরুয়া খায় না, একটু রুটি টুকরা খায় নাই। আমার নবী বলল আমার বেটা 2টাকে না হলে খাবে না, আমার বেটা 2টাকে দাও নইলে খাবে না। যেমনি বলেছে রে বাবা, বিবি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে স্বামীকে জড়িয়ে ধরে নিয়ে বলে স্বামী গো, এ কোন বিপদ হয়ে গেল? বলল কেন? আমার বেটা কোথায় গেছে? বলে যে ধাই গেছে, আর কোনদিন বেটারা আসবে না। বলে কেন, কি হয়েছে? একই কোন অক্ষরে কথা বলো বিবি। কই আমার কলিজার পাড়াটা কই? আমার বেটা 2টা কই? ওই বেটা 2টাকে না হলে আমার নবী যে খানা খাবে না। এবার ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে গিয়া চাদরের কোনা তুলে দেখাছে 2 বেটার লাশ শুয়ে, 2 বেটার লাশ শুয়ে আছে, রক্তে লাল লাল হইয়া গো। হযরত জাবের বলে বিবি রে, তোর তেলে পাথর বাঁধা আছে নাকি রে? বিবি রে 10 মাস করে পেটে বহলি রে, রক্ত মারা শহীদ দুধ পান করালি রে, আর জোড়া বেটার লাশ ঘরে রেখে তুই হাসি খুশি করছিস কেন? বলে যা করেছি আমার নবীর জন্য করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীর জন্য করেছি গো। আমি যদি বেটা বেটা করে কান্দা, আমার নবীর মেহমানেরা বাড়িয়া যাসত। আমার নবী সাহাবারা খানা খেত না। যাও নবীকে বলো গা যে আমার বেটা 2টো বেঁচে না। আসলেন, বললেন হুজুর আমার বেটা 2টো আর আসবে না। কেন? হুজুর গো বেটা 2টা আমার নাই। আরে নাই কি হয়েছে? বলে বেটা 2টো মারা গেছে। তাই নাকি? বললো আচ্ছা ঠিক আছে, গেছে গেছে, কাফন তো হয়নি বলে না, কাফন তো হয়নি বলে না। হ্যাঁ এক কাম করো, যে তোমার বেটা 2টো মারা গেছে ওই গাড়ে যাও, আমি যাব না, তুমি যে আর তুমি গিয়ে বলো গা যে বেটারে তোরাকে নবী ডাকতেছে। একবার তোর বেটার কাছে গিয়ে বল গা। এবার বাবা গিয়া বেটার লাশের কাছে গিয়ে বলে বেটা ও বেটা, তোকে দয়ার নবী মায়ার নবী ডাকতেছে রে বেটা। আর যেই বাবা বলেছে ওমনি বেটা 2টা যেন হিলে উঠেছে। জোরে কর সুবহানাল্লাহ। বেটা 2টা হিলাও। আপনি বলবেন হেলাল রে এই জীবনে কোন কিতাবে পড়েছিস? বাড়িতে থাকলে দেখে নেবেন, মাদ্রাসা থাকলে পড়ে নেবে। এটার নাম হইল জামিউল মুজিজা। কিতাবের মধ্যে লেখা আছে, হাদিসে তো আছেই বাবা। ও মুসলমানেরা রে, জামিউল মুজিজা কিতাবে লিখেছে যেমনি বলা 2 বেটা লড়া উঠলো, হিলা উঠলো, আর 2 বেটা দৌড়ে নবীর কদম চুমে নিল। সুবহানাল্লাহ। বাবা
মাগো এ সোনামণিরা, এমন মা কি পাওয়া যাবে যে দেখেন জোড়া বেটা কি বলে শহীদ হয়ে গেছে, মার মুখে কান্না নেই, চোখে পানি নেই, কেন? যে আমার নবী খানা খাবে না, আমার নবী বেজার হয়ে যাবে, যার জন্য সাবুর করে সবুর মেয়া ফলে, বলে না বাবা? তো তাই হলো, বেটা দুটো চলে আসলো, খেলো। আমার নবী বলে চলে, এই সাহাবারা তোমরা গোস্ত খাও, কিন্তু গোস্তের হাড্ডি গেলা ফেলাইয়া দিও না, এক জায়গাতে রাখো। ছেলে দুটাকে নিয়ে খানা খেলো। খাওয়া দাওয়ার পরে বলে, বাবা তোদের দুই ভাই ভেজালটাকে নিয়ে, বলে হুজুরে ছাগল লিয়া, বলে হ্যাঁ। ওই হাড্ডিগুলোর উপরে হাত বাড়ালে, হাত বোলালে, ওই হাড্ডি থেকে জিনজা ছাগল হাঁটতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। 1000 সাহাবায়ে কারাম, এর নাম হলো নবী মুস্তাফা, মুরতাজা, মুনাক্কা, তাহা, ইয়াসিন। যারা বলবে আমার মতো নবী ছিল, আমাদের মতো ছিল, ওর কান ধরে বলে তুই কর, একটা চিন্তা কর দেখি, বাপের বেটা তো, আরে নবী তো নবী। এখন বড় পীর সাহেবের জীবনী ধরলে তো মাথা খারাপ, ওদিকে যাব না। একটা কথা বলবো বিরাদারান ইসলাম, দোস্তরা আমার বুজুর্গরা, মা যদি আপন জোড়া বেটাকে কুরবানি দিতে পারে, আমার নবীর মোহাব্বতে আমার নবী যেন দুঃখ না পায়, আমার নবী জানে চোখের পানি না ফেলায়, আমার নবীর কষ্ট জানে না পায়। এই জাবেরের দোনো বেটা জিন্দা হয়ে গেল ভাই। হ্যাঁ, তাহলে কত মোহাব্বত নবীর উপরে ছিল। চিন্তা করে নবীর মজেজা কেমন এটাও জানা গেল, নবীর মোহাব্বতটা কেমন সেটাও জানা গেল।